আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই সহজে অনেক মজাদার একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আপনাদেরকে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের মুরগিকে 4 ভাগ করে নিয়েছি, আর আমি পিসগুলোকে ঠিক এরকম করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু পায়ের যে গিরো সেটা কিন্তু রেখে দিয়েছি। আপনারা ঠিক এরকম করে এটা কেটে নেবেন। এখন এটা পরিষ্কার করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার, আর এর সাথে দিয়ে দিচ্ছি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি। ভিনেগার দিয়ে পরিষ্কার করলে মুরগি খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে পরিষ্কার হয়। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে লবণ এবং সামান্য পরিমাণে জর্দা রং। আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়োও দিতে পারেন, তবে হলুদটাকে আপনারা অ্যাভয়েড করবেন। আপনারা এখানে জর্দা রংটাই দিয়ে এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবেন, তাহলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে। আমি এইরকম করে মেখে এটা রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর এখন আমি চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আর এখন আমি তেল যখন খুব ভালোভাবে হিট হয়ে আসবে তখন মুরগির পিসগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি, আর এটাকে চুলোর আঁচ একটু হাই ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এটা চুলোর আঁচটা আপনাকে যখন ভাজবেন তখন মিডিয়াম লো ফ্লেম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। চুলোর আঁচ হাই ফ্লেমেই ভাজতে হবে, নাহলে মুরগির পিসগুলো কিন্তু সেদ্ধ হয়ে যেতে পারে এখনই। এই জন্য আমি এটাকে চুলোর আঁচ হাই ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবে এগুলোকে ভেজে নেবেন। আর এটাকে অনেক বেশি শক্ত করে ভেজে নেওয়া যাবে না, তাহলে কিন্তু পরবর্তীতে মুরগির যে পিস রয়েছে সেগুলোতে মশলা প্রবেশ করবে না এবং এটা খেতে একদমই ভালো লাগবে না। আর মুরগি ভেজে নেওয়ার পরে আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এটাকে আমি একদম লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আর এটাকে ভেজে উঠিয়ে রেখে দিয়েছি। আর অবশিষ্ট তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি এবং 2টো তেজপাতা। তেজপাতাকে আমি মধ্যখান থেকে ছিঁড়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দিলাম 4টি সাদা এলাচ। আর এগুলোকে চুলোর আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে, তাহলে তেলের সঙ্গে অনেক সুন্দর একটা স্মেল চলে আসবে। আর এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম এখানে 4টি পেঁয়াজ বাটা, আর পেঁয়াজ বাটাগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর রসুন বাটাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আর ফাইনালি আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন এর মধ্যে কোনো ধরনেরই কাঁচা গন্ধটা না থাকে। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো মরিচ। আমি 2 টেবিল চামচ পরিমাণে মরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায়। আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা ঠিক এভাবে এটাকে কষিয়ে নেবেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ফেটানো টক দই। টক দইটা অবশ্যই আপনারা এখানে ইউজ করতে হবে। আর এগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে আবার এটাকে মিশিয়ে দিচ্ছি আর খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা যখন ঠিক এইরকমভাবে কষানো হয়ে যাবে তখন বুঝতে হবে আপনাকে এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে কষানো। এখন আমি এখানে মুরগির যে ভেজে রাখা পিসগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমরা ঢাকনা খুলে দিচ্ছি আর এটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি ফেটানো টক দই দিয়েছিলাম, সেই টক দইয়ের পাত্রে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এটাকে পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 10 মিনিটের জন্য। আর চুলোর আঁচ অবশ্যই আপনারা এমত অবস্থায় মিডিয়াম লো ফ্লেমে রাখবেন। আর 10 মিনিট পরে আমি এটাকে ঢাকনা খুলে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা আপনারা এখন এই পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রোস্ট খেতে অনেক মজাদার লাগে এবং এর টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। এখন আমি এটাকে ফাইনালি আরও 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। আর 10 মিনিট পরে কিন্তু আমাদের রান্না একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। সো বন্ধুরা, দেখলেন কত সহজে অল্প মশলার উপকরণ দিয়ে রোস্ট তৈরি হয়ে গেল। আপনারা ঠিক বাসায় এরকমভাবে ট্রাই করবেন এবং কেমন হচ্ছে তা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, খোদা হাফেজ।